আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি খুব ভালো আছেন। আজকে যে বিষয়টা নিয়ে আসলাম সেটা হলো প্রবাসীরা অনেকেই লিভ স্যালারি, তারপরে সেটেলমেন্ট স্যালারি, তারপরে ওভার টাইম যেগুলো আছে এগুলো যারা পাননি কিভাবে পাবেন এ বিষয়ে আপনাদের কাছে বিস্তারিত আজকে বলবো। তার আগে আপনাদেরকে আমি বলে নেই, আপনি যদি এই ভিডিওটি নতুন দেখে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর নতুন পুরাতন সবাই বেশি বেশি করে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করে আপনার মতামত জানাবেন। কোন বিষয়ে আপনারা ভিডিও পেতে চান, কোন বিষয় আপনারা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন। আমি সেই বিষয়ের উপর আপনাদের ভিডিও করে জানাবো। কেমন? তো আসি এখন মূল কথায়। যারা কোম্পানিতে চাকরি করেন, সেটা হুকুমতের হোক আর প্রাইভেট কোম্পানি হোক, আপনি আপনার ডিউটি হলো, মেইন ডিউটি হলো আপনার 8 ঘন্টা। 8 ঘন্টার বেশি যেটা করবেন সেটা হলো ওভারটাইম। ওভারটাইমের জন্য আপনাকে এক্সট্রা আপনাকে পেমেন্ট করতে হবে, আপনাকে করবে আপনার কোম্পানি। আর আপনি 2 বছর পরে, 3 বছর পরে বা 5 বছর পরে, অর্থাৎ 1 বছরের ওভার হওয়ার পরে যত বছর পরে আপনি যাবেন, আপনি একটা লিভ স্যালারি পাবেন। ছুটিতে থাকবেন, বাৎসরিকভাবে 1 মাস আপনি লিভ স্যালারি পাবেন। যদি 2 বছর পরে যান, 2 মাসের জন্য লিভ স্যালারি পাবেন। 5 বছর পরে যদি যান, আপনি 5 বছরে 5 মাসের লিভ স্যালারি পাবেন। এই লিভ স্যালারিটার ধার্য হলো আপনার স্যালারি যেটা, মূল স্যালারি যেটা, সেটা হলো আপনার লিভ, আপনার মাসিক যে আপনার মূল স্যালারি, ঠিক তত টাকাই আপনি একটা লিভ স্যালারি, মান্থলি মাসিক একটা বেতন পাবেন। এটা আপনাকে দিবে যখন আপনার ছুটিতে আপনি যাবেন, তখন আপনাকে দিবে। এখন মনে করেন অনেক অনেক কোম্পানি আছে, ছোট ছোট কোম্পানি আছে যারা এটাই বেশি ভেজাল করে। আপনার ব্যাংক গ্যারান্টিতে যে টাকাটা আছে, মনে করেন আপনার স্যালারি হলো 2000 টাকা, 2000 দিরহাম, আপনাকে ব্যাংকে পেমেন্ট করে আপনাকে 1000 দিরহাম। কমসে কম আপনাকে ওই 1000 দিরহাম মান্থলি আপনি একটা লিভ স্যালারি পাবেন। যে কয় বছর পরে আপনি বাড়িতে যাবেন, ঠিক ওই কয় মাসের আপনি একটা লিভ স্যালারি পাবেন। আপনাকে এটা দিতে বাধ্য। আর সেটেলমেন্ট স্যালারি হলো এটা আপনি যখন ক্যান্সেল হবেন, ক্যান্সেলের সময় আপনাকে সেই স্যালারিটা দিবে। সেটেলমেন্ট স্যালারিটা হলো আপনার ব্যাংক গ্যারান্টি যেটা থাকবে, আপনার ব্যাংকে যেটা দিবে বা লেবার কন্ট্রাক্টে আপনাকে যে স্যালারিটা ধার্য থাকে, ওটা ফার্স্টের 2 বছরে আপনার অত টাকাই হবে। অর্থাৎ এক্সাম্পল আপনাকে উদাহরণস্বরূপ বলতেছি, যদি আপনার 2000 দিরহাম আপনার স্যালারি থাকে, তবে ফার্স্টের 2 বছর হিসাব হবে আপনি 2000, 2000, 4000। এর পরবর্তীতে আপনি যত বছর আপনি ওখানে থাকবেন, তত বছরে আপনার অর্ধেক মান্থলি যে স্যালারিটা, আপনার ব্যাংক গ্যারান্টির যে স্যালারিটা, তার অর্ধেক হিসাব হবে। মনে করেন আপনি 5 বছর পরে আপনি ক্যান্সেল হয়ে যাচ্ছেন, আপনার ফার্স্টের 2 বছর আপনাকে 2000, 2000, 4000 হবে। এরপরে আর বাড়তি যে 3 বছর থাকে, সে 3 বছরের আপনার প্রতি বছরের হিসাব আসবে 1000 করে। আমি আপনাকে উদাহরণস্বরূপ বিস্তারিত বলে দিলাম। তারপরে যদি আপনার বুঝতে সমস্যা থাকে, আমাকে আমার পিছনের কয়েকটা ভিডিওতে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ওখান থেকে হোয়াটসঅ্যাপ করলে আমি আপনাকে আবার বলে দেবো। কেমন? এটা শুধু কোম্পানির ভিসা আর গভর্নমেন্ট ভিসা আপনারা এটা পাবেন। যারা হাউস ওয়ার্কিং করেন, যেমন ফার্মার বা ড্রাইভার, তাব্বাক যারা আছেন, তাদের ব্যাপারে না। এবং তাদের ব্যাপারে এতটুকু আছে, ক্যান্সেল হওয়ার পরে আপনাকে টিকিটের টাকাটা দিতে হবে। আপনি যদি দেশে চলে আসেন, আপনাকে টিকিটের টাকা তারা দিবে। এটা। আর উপরোক্ত যে কথাগুলো বললাম, সেটেলমেন্ট স্যালারি,
বা লিভ স্যালারি আপনাকে যদি না দেয়, আপনি আইনের আশ্রয় নিতে পারেন। আইনের আশ্রয় নেবেন, আপনি কিভাবে নেবেন এটাও আমি বলে দেই। আপনি ফার্স্টে লেবার কন্ট্রাক্টটা কালেক্ট করবেন। লেবার কন্ট্রাক্ট কোথায় পাবেন? আপনার ভিসা কপিটা নিয়ে কোনো তাহসিল অফিসে যাবেন, যে আমার লেবার কন্ট্রাক্টটা চাই। ওখান থেকে আপনাকে আপনার লেবার কন্ট্রাক্টটা তুলে দেবে। হয়তো ওরা 20 দিরহাম বা 20 দিরহাম থেকে 40 দিরহাম ওরা নিবে। এই লেবার কন্ট্রাক্টটা তুলবেন, তারপরে ওদের স্টাম্প মারবেন ওটার ভিতরে। তাহসিলের স্টাম্প মারার পরে এটা নিয়ে আপনি লেবার কোর্টে অথবা তাদবির ওখানে আপনি কমপ্লেন করতে পারেন যে আমাদের এই আমরা যা শ্রমিক আছি যারা, বা আমাদের এরকম স্যালারি দিতেছে না, বা আপনি যদি একা হয়ে থাকেন তবে আপনার কথাটা এরকম উল্লেখ করবেন। সব থেকে ভালো হয় আপনি ওই লেবার কন্ট্রাক্টটা তুলবেন, আপনার ভিসা কপি, পাসপোর্ট কপি, এরপরে আপনি আরবিতে আপনার এই বক্তব্যগুলো লিখাবেন কোনো টাইপিং সেন্টার থেকে। তারপরে আপনি লেবার অফিসে যেটা আছে সেখানে আপনি কমপ্লেন করতে পারেন, বা ইমিগ্রেশনে সাধারণত লেবারদের কমপ্লেন নেয় না, লেবার অফিসেই নেয় যারা শরিকাতে জব করেন, চাকরি করেন। ওখানে আপনি যদি এই কমপ্লেনগুলো করেন অবশ্যই তারা অ্যাকশন নেবে, আপনাকে এটা দিতে বাধ্য। আর যেটা সেটেলমেন্ট স্যালারি, সেটা হলো আপনাকে ক্যান্সেলের সময় দিবে। ওটাকে যখন আপনি লেবার কার্ড ক্যান্সেল করবেন আপনার কোম্পানি, তখন আপনার সাইন লাগবে, আর সাইনের সময় আপনার প্রাপ্য আপনি বুঝে নিতে হবে। আর যদি আপনি যদি সাইন দিয়ে ফেলেন, তারপরে আর কিছু করতে পারবেন না। সাইনের আগে আপনি আপনার সেটেলমেন্ট স্যালারি বুঝে নেবেন। কেমন? যদি আপনাদের আমি বিস্তারিতভাবে বললাম, তারপরে যদি বুঝতে সমস্যা থাকে, কোন বিষয় জানতে চান, কোনটায় আপনার ত্রুটি আছে বুঝতে, আমাকে বললে পরবর্তী ভিডিওতে হয়তো আমি এটা নিয়ে বিস্তারিত বলবো। কেমন? তো আজকের মতন এখানে। আর আপনি যদি ভিডিওটি দেখার পরে যদি উপকৃত হয়ে থাকেন, অবশ্যই শেয়ার করবেন, কারণ যারা না জানে তাদের জানিয়ে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনার। ভালো থাকবেন। আজকের মতন এখানে। আল্লাহ হাফেজ।